পোস্টে পরিষ্কার এটা লিখছেন যে 60টা মতন দুর্গাপুজো আপনি কাটাতে পারবেন, আপনার হাতে রয়েছে, বাকি 25টা যাতে আপনার থেকে কেড়ে না নেওয়া হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার যে অবস্থা রয়েছে তাতে আপনার কাছে সেই অবস্থাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি দুর্গাপুজোয় আনন্দ করে সেলিব্রেট করাটা বেশি গুরুত্বপূর্ণ? না, আনন্দ করা সেলিব্রেট করা তো নয়। দেখুন, আমি তো দুর্গাপুজোয় যেভাবে প্রত্যেক বছর পালন করি আমি সেভাবেই পালন করি। আমি সেই সমস্ত মানুষগুলোর কথা বলেছি যে সমস্ত মানুষগুলোর দুর্গাপুজোকে কেন্দ্র করে তাদের মানে আপনি যেভাবে পালন করেছেন আপনি এবারও সেভাবে পালন করবেন, মানে এই ঘটনা আপনাকে কোনো টাচ করেনি, আপনার গায়ে এক ফোঁটা আঁচড়ও কাটেনি, সেটাই তো বলবেন? আঁচড় কাটার না, না, আমার গায়ে আঁচড় কেটেছে কিনা সেটা বোঝানোর জন্য আমাকে দুর্গাপুজোয় কম্প্রোমাইজ করতে হবে? এটা কোন সংবিধানের বইতে লেখা আছে? একটা মেয়ের পূজা করবেন, মা দুর্গার আরাধনা করবেন, আরেকটা মেয়ে সে কাঁদছে, গুমড়ে মরছে, তাকে মারা হয়েছে। দারুণ তো কথাটা, দারুণ লাগলো। একদম ঠিক বলেছেন আপনি। মাতৃশক্তির আরাধনা করবেন, এই ঘটনার তদন্ত চাইবেন না? আমি আপনাকে এটাই বলছি, ভারতবর্ষে এরকম মেয়েরা প্রতি 15 মিনিটে একজন বোন আমার গুমড়ে মরছে। তার জন্য কি গোটা ভারতবর্ষে? কিন্তু আপনার ওই এনসিআর এর যে ডেটা সেই ডেটার সাথে এই ঘটনাটা একজন ডাক্তার রাতে কাজ করছিল, তার সঙ্গে এই ঘটনা ঘটবে? অন্য ঘটনার সঙ্গে কি এই ঘটনাকে মিলিয়ে ফেলা যায়? দেখুন, আমি একটা কথা বলছি, আমাদের এই বোনের সাথে তো ধর্ষণ হয়েছে, ধর্ষণ করে খুন হয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি ধর্ষণ করে খুন ব্যাপারটা সংবাদ মাধ্যমে আপনি কাজ করেন তো আপনি প্রথমবারের জন্য সংবাদে পড়েছেন আরজি কর ইস্যুটা নিয়ে? আপনি যে আপনাদের সামনে আপনারা পড়েন সংবাদ পাঠিকা হিসেবে, আপনি কি প্রথমবারের জন্য পড়েছেন এই খবরটা? নয় তো। এরকম ঘটনা প্রচুর ঘটেছে এবং এটা সমাজের সমস্যা। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে এই নির্দিষ্ট ঘটনাটা নিয়ে কিন্তু একটা সরকারি হাসপাতাল যেখানে মানুষ বাঁচতে যায়, সেখানে একজনকে মরতে হয়েছে এইভাবে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অন ডিউটি, এটাকে আর 5টা ঘটনার সঙ্গে মিলিয়ে ফেললে চলবে না। একদম না, আমি কোনো 5টা ঘটনার সঙ্গে মেলাচ্ছি না, কিন্তু আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে আপনি খুন ধর্ষণের কথা বললেন যে আপনার বাড়িতে যদি এরকম ঘটনা ঘটতো, কিন্তু সেটা তো সরকারি হাসপাতাল, আপনারা তো সরকার চালাচ্ছেন, সরকারি হাসপাতালে সেখানে কোনো নিরাপত্তা নেই, এটা কি করে হতে পারে? আমাকে যখন প্রশ্ন করছেন, এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে রাত্রিবেলা মেয়েদের শিফট যেন 12 ঘন্টা না হয়, এখানেই তো ছেলে মেয়ের পুরো ফারাক করে রেখে দিচ্ছেন আপনারা। একদম না। আচ্ছা, আপনারা কিন্তু এক একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন জুড়ে দিচ্ছেন, ফলে আমাকে উত্তরটা দেওয়ার সময় দিন। এবার আপনি উত্তর দিন। একদম, আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রির সাথী বলে যেটা করেছেন, যেখানে মেয়েদের কথা বলা হয়েছে, সেটা কিন্তু অপশনাল, বাধ্যতামূলক নয়। এই কথাটা তো সামনে এসেছে যে একজন মেয়ে সে 12 ঘন্টা শিফট করলেই চলবে। আমরা তো কথাই বলছি যে ছেলে মেয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। রাত্রি সাথীর মাধ্যমে কোম্পানিগুলোকে নির্দেশ বা বলা হয়েছে সরকারের তরফ থেকে, যদি কোনো মহিলা কোম্পানিগুলোকে বলে যে আমাদের নাইট ডিউটি আমাকে দেবেন না, তার বদলে আমাকে ডে শিফটে ডিউটি দিন, তাহলে সেই মহিলার অনুরোধকে অগ্রাধিকার দিতে হবে। এটা অপশন, আপনি চাইলে নাও নিতে পারেন, কেউ চাইলে নিতেও পারে। এখন আমার বাড়িতে 2জন বোন আছে, 2জন বোনের মধ্যে একজন বোন রাতে কাজ করতে কমফোর্টেবল, একজন বোন কাজ করতে কমফোর্টেবল নয়। আমার যে বোন কমফোর্টেবল সে সুযোগটা নেবে না, আর যে বোন কমফোর্টেবল নয় সে সুযোগটা নেবে। সরকার তো বাধ্যতামূলকভাবে নিয়ম চালু করেনি, এটা তো একটা মিথ্যা প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। দাঁড়িয়ে আপনি যে পোস্টটা করেছেন দেবাংশু, কোথাও গিয়ে কি এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ সৈনিক হয়ে আপনি সেই পোস্টটা করছেন? আপনার দুটো পোস্ট, যেটা আপনি রিসেন্ট করেছেন সেখানেও আপনি দুর্গাপুজোর কথা বলছেন, আপনি এক্ষুনি লাইভে এই কথা বললেন যে আপনি যেভাবে দুর্গাপুজো সেলিব্রেট করে এসেছেন সেইভাবেই সেলিব্রেট করবেন। এটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবে আপনি কথাটা বলছেন না, আপনি কি এটা মানুষ হিসেবে বলছেন? একদম, কেন মানুষ হিসাবে বলবো না? আমি যেভাবে সেলিব্রেট করি সেভাবে সেলিব্রেট করবো মানে কি? আমি যেভাবে দুর্গাপুজোর সময় 5 দিন বাড়িতে খাই না, বাইরে খাই, সেভাবে বাইরে খাবো। কেন? কারণ আমি জানি আমার এই 5 দিনের বাইরে খাওয়াটা কিছু গরিব মানুষের পেটে রুটি রুজির জোগাড় করে দেবে। ঠিক যেভাবে শিল্প নেই, চপ শিল্প রুটি রুজির জোগাড় করে আর কি। চপের চপ বিক্রি করে তো বহু মানুষ রুটি রুজি জোগাড় করছে ম্যাডাম। আপনি যে চপটা কিনে খান, আপনার কি মনে হয় আপনি যার থেকে চপটা কিনছেন সে লস করে চপটা বিক্রি করছে? সে তার সংসার না চালাতে পেরে চপটা বিক্রি করছে? আপনি আপনার এই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ম্যাডাম কোনোদিন বলেনি যে ইঞ্জিনিয়ার পড়েছো সে চপ বিক্রি করো। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেনি যে আপনি সাংবাদিকতা করেছেন আপনি চপ বিক্রি করুন। আপনি কিন্তু সাংবাদিকতা করছেন, আপনি চপ বিক্রি করছেন না। এবং আপনি যে সাংবাদিকতা করছেন এই পশ্চিমবঙ্গের মাটি দিয়ে সাংবাদিকতা করছেন। আপনাকে চপ বিক্রি করতে হয়নি কেন? কারণ আপনার যোগ্যতা ছিল, আপনি যোগ্যতা অনুযায়ী আপনার কাজটা পেয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যারা এখনো পর্যন্ত বসে আছে, আপনি বলতে চাইছেন তাদের যোগ্যতা নেই, সেই জন্য ধর্মতলায় চাকরির আশায় বসে আছে? হ্যাঁ, চাকরির আশায় বসে আছে, কিন্তু তাদের তো কেউ চপ বিক্রি করতে বলেনি। কে বলেছে চপ বিক্রি করতে তাদেরকে? কিন্তু তাদের কাছে যদি আজকে চাকরিটা থাকতো, তাদের কাছে যদি চাকরিটা থাকতো তাহলে তো তাদেরকে এইভাবে বসে থাকতে হতো না।
একটা ধর্মতলায় ছেলে বা একটা মেয়ে যে তার পড়াশোনা সম্পূর্ণ করতে পারেনি, ক্লাস 8-9 পাস করার পর সে পড়াশোনার জীবন থেকে এক বেরিয়ে একজনের গিয়েছে, হাতে ডিগ্রি রয়েছে, এক একজনের হাতে আমি বলছি ডিগ্রি সেই রয়েছে, মানুষ- তারা ডিগ্রি সেই নিয়ে মানুষটা ধর্মতলায় বসে রয়েছে, ক্লাস- তাদের কথা ক্লাস- আপনারা ভাবছেন না। পুজোতে ক্লাস- চপ বিক্রি করে যে মানুষটা হবে, যে মানুষটা রুটি রোজগার করবে, তাদের কথা ভাবছেন, খুব ভালো কথা, কিন্তু এই কিন্তু বৈষম্যটা আপনারা কেন? তাদের কথা ভাবছেন না, এই আপনারা তাদের বৈষম্যটা কথা কেন? ভাবছেন না। ভাবতে গেলে গোটা রাজ্যের মানুষের কথা ভাবতে হবে। একদম। একটা এবং লঙ্কার ম্যাডাম, মাঝখানে আমি আপনাকে মাঝখানে বলি, ঝাল, এটা তো হতে আমি পারে না। আপনাকে বলি আপনাদের মতো মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে 15%, আর বাকি যারা এই চপ বেচে যাদের থেকে খাওয়ার কথা আমি বলছি সেটাই 75%। ফলে গোটা রাজ্য আপনি যখন বলছেন তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ কোন তার শ্রেণীর মানে মানুষ সেটা আপনি জেনে আপনি বলুন। কি বলতে চাইছেন, এই যে আমরা যারা 15% রয়েছি আমরা তাহলে সমাজের কাছে গুরুত্বপূর্ণ না, নাকি শুধুমাত্র এই গুরুত্বপূর্ণ। মুহূর্তে দাঁড়িয়ে ভোট ব্যাংকটা ইম্পর্টেন্ট, যারা এই সময়টা রোজগার করবেন সেই ভোট ব্যাংকটা ইম্পর্টেন্ট? না, আপনি আমাকে একটা কথা বলুন, ধরুন দুর্গাপুজো উৎসব হলো না, কি ডিফারেন্স আসবে তাতে? আপনি আমাকে বলুন তো কি ডিফারেন্স আসবে? এই গরিবগুলোর পেটে লাথি পড়লো, আপনারা যারা 15% মানুষ তাদের এই জীবনে কি গরিব ডিফারেন্স মানুষগুলোর কথা ঘুরে ফিরে বারবার করে আসছে, কারণ সেগুলো কি ভোট ব্যাংকের রাজনীতি, রাজার নীতি নয়, ভোট ব্যাংকের রাজনীতি, সেই কারণেই। আর দেখুন, আমরা একটা 15% মানুষ কি তাহলে খুব অপরাধ করে ফেলেছি? দেখুন, একটা শাসক, একদল শাসক, একটা রাজনৈতিক দল যারা শাসক, তারা যদি মনে করে আজকে তারা তাদের সরকারি রাজ্যে- হাসপাতালে একটা অভয়ার মতো একটা মেয়ের আপনারা নিরাপত্তা দিতে পারেন না। ঢাকি যে মেয়েটাকে সঙ্গে করে কলকাতায় নিয়ে আসবে, আপনি বলতে পারেন বুকে হাত দিয়ে মেয়েটাকে নিয়ে তার বাবা শান্তিতে বাড়ি ফিরতে পারবে দশমীর দিন? আপনারা সেই একদম, নিরাপত্তা দিতে পারবেন? আমাকে উত্তরগুলো দিতে হবে তো। আপনি যদি পরপর প্রশ্ন থ্রো করে যান, দেখুন বাবরের রাজত্বকাল বর্ণনা করে আপনি এক লাইনে বলতে পারেন, আমি তো এক লাইনে দিলে হবে না, আমাকে এটা গুছিয়ে বলতে হবে, তো বলতে দিন প্লিজ। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা এর আগে করলেন যে আপনারা 15% কি অপরাধ করেছেন, আমি বলছি ভোট ব্যাংকের কথা বললেন তো, আমরা পশ্চিমবঙ্গের শাসক দল, আমাদের 15%-এর লোকও ভোট দিয়েছে, 75%-এর প্রতিনিধিরাও ভোট দিয়েছে। এখন একটা শাসক দল যদি তার রাজ্যের প্রান্তিক মানুষদের কথা মনে করে অর্থনীতির চাকাটাকে ঘোরানোর চিন্তা ভাবনা করে, সেটা আপনাদের কাছে যদি মনে হয় ভোট ব্যাংকের, তাহলে আপনারা ভোট ব্যাংক মনে করুন ম্যাডাম, আমাদের কিচ্ছু যায় আসে না। দেবাংশু, আমাদের দিনের শেষে জবাবদিহি করতে হবে ওই মানুষগুলোর কাছে যাদের একটা দুর্গাপুজোকে কেন্দ্র করে রুটি রুচি সারা বছর দেবাংশু, আমি বুঝতে পারছি আপনি বারবার ওই দুর্গাপুজোয় দুর্গাপুজোয় কত টাকা? আমি একটু আসবো, আপনার দুর্গাপুজোয় একটা ঢাকি কত টাকা 80,000 রোজগার করে? কোটি টাকা রোল হয়। 5,000 টাকা ম্যাক্সিমাম, তাও বায়না হয় না। 5,000 টাকায় ঢাকিটা সারা বছর চলে? আপনি যে বলছেন যে একটা ঢাকির পুজোর রুটি রুজিতে সারা বছর চলে, এটা সম্ভব আমি কোনোদিন আপনাকে- আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে 2024 সালে? আমি আপনাকে ঢাকি একটা এক্সাম্পল দিলাম। পশ্চিমবঙ্গের মাটিতে দুর্গাপুজো কেন্দ্রিক অর্থনীতির পরিমাণটা কত জানেন? 80,000 কোটি টাকা। এই 80,000 কোটি টাকা যে দুর্গাপুজো কেন্দ্রিক অর্থনীতি, এটা পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তিক মানুষকে পুষ্ট করে, শুধু ঢাকি নয়, সমস্ত প্রান্তিক মানুষকে।